কোরআন দেখলে কি হয়? হ্যাঁ হ্যাঁ, চার জিনিস দেখলে সব হয়। কয় জিনিস? আরবাতুম মিনান নাজরি ইবাদা। কষ্ট লাগতেছে? হ্যাঁ, যে দিকে আলোচনা যাচ্ছে ওই দিকে করুন, ঠিক না? বিরক্ত হবেন, বলবেন, শেষ করে দিবেন। আমাদের বাংলাদেশে যে মাহফিলগুলো হয় শুধু সুর আর সার, ঠিক? হ্যাঁ, সুর যদি না হয় তাহলে বক্তা এরা কি বক্কর সক্কর বক্তা, ঠিক কিনা? দোস্ত আবক বুঝবার বিষয়, ভাববার বিষয়, চিন্তা করার বিষয়। চার দিন দেখলে কি হয়? সব হয়। আরবাতুম মিনান নাজরি ইবাদা। এক নম্বর আর নজরু ইলাল মুসহাফ। আর নজরু ইলাল মুসহাফ, মুসহাফ আয়াল কোরআন। কোরআন দেখলে কি হয়? সওয়াব হয়। আপনি মুখস্থ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি। ফালাহু বিআশরি হাসানা। হ্যাঁ, এক একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি। আপনি যদি দেখে দেখে পড়েন তাহলে এক একটা অক্ষরে 20 নেকি। দেখার জন্য 10 আর পড়ার জন্য 10, কত হলো? তার মানে কোরআন দেখলে কি হয়? কোরআন দেখলে ভালো লাগে না? হ্যাঁ, সবার লাগে না? এই জন্য তো পড়ো না। সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত শুধু টিপা টিপি আছে না? নাই? আরো আসছে এই এলাকায় নাই? হ্যাঁ, সকালেও টিপা টিপি, দুপুরে টিপা টিপি, ঘুমের আগেও, ঘুমের পরে, খাওয়ার আগে, খাওয়ার পরে। এমন কিছু বিয়াদব আছে যারা বউ তালাক দিতে রাজি, ফেসবুক ছাড়তে রাজি না। আছে না নাই? গান যুক্তি আছে না নাই? গাঞ্জা ছাড়তে রাজি না, বউ ছাড়তে রাজি, ঠিক কিনা? হ্যাঁ, দামি দামি বিড়ি খাইতে রাজি কিন্তু নিঃসন্তানের জন্য খরচ করতে রাজি না। আছে না নাই? বেহায়া মুসলমান, কথা বলেন। বেলজ্জা মুসলমান, ওই বাবার কি লজ্জা নাই? কথা বলেন, আছে না নাই? অথচ নিজের সন্তানের জন্য খরচ করলে সব হয়। জানেন মাসালা? মাসালা জানেন? হ্যাঁ, মুসলমানদের ব্যয়ের খাত 3টা। কতটা? একটা হচ্ছে পরিবারের জন্য, আর একটা ধর্মীয় কাজে, এই ধর্মীয় কাজ, আর একটা হচ্ছে লিল ফুকারা ওয়াল মাসাকিন, গরিব মিসকিন যারা আছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা শোনো, ও আমার উম্মত, তোমাদের জন্য মেসেজ হচ্ছে, তোমাদের খাত হচ্ছে, ব্যয়ের খাত 3টা। 1 নম্বর লিআহলিহি, 2 নম্বর ধর্মীয়, ওয়ালিদ দ্বীন, 3 নম্বর ওয়ালিল ফুকারা ওয়াল মাসাকিন। কতটা খাত? 3টা। একটা ধর্মীয়, আর একটা গরিব মিসকিন যারা আছে তাদের পেছনে ব্যয় করা, আর একটা হচ্ছে পরিবারের জন্য ব্যয় করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও স্বামীরা তোমরা শোনো, ও বাবারা তোমরা শোনো, নিজের পরিবারের জন্য তুমি যে ব্যয় করলা সেটা হলো উত্তম খাত। তার মানে হলো আপনার সন্তানের জন্য একটা চকলেট নিয়ে এসেছেন, আপনার কি হবে? এই মাসালা আপনাদের জানা আছে কিনা? হ্যাঁ, বিড়ি খাইতে রাজি কিন্তু নিঃসন্তানের জন্য চকলেট আনতে রাজি নাই। এমন বেহায়া বাপ আছে না নাই? কথা বলেন। হ্যাঁ, ফেসবুকে সবাই দেওয়ার মতো সবাই হইল, কোরআনের জন্য সময় হইল না রে বাবা। কোরআন দেখলে সওয়াব হয়। দেখতে রাজি আছি, সবাই রাজি আছি, পড়তে রাজি আছি। কে কে রাজি না? হাত তুলি। মাশাআল্লাহ সবাই। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, 2 নম্বর আন-নজরু ইলাল কাবা। খায় কাবা দেখলে সওয়াব হয়। হয় কি হয় না? হ্যাঁ, দলিল কি? আল্লাহর নবী বলেন 120টা রহমত নাযিল হয় 20 লিন নাযিরিনা। যারা শুধু খানায় কাবা বসে বসে দেখবে এদের জন্য 20টা রহমত বরাদ্দ। ওয়া 40 লিল মুসাল্লিনা, যারা নামাজ পড়বে এদের জন্য 40টা বরাদ্দ। ওয়া 60 লিত তাওয়াফিনা, যারা তাওয়াফ করবে এদের জন্য 60টা রহমত বরাদ্দ। অতএব খানায় কাবা দেখলে কি হয়? সওয়াব হয়। এরপর আন-নজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার চেহারা দেখলে সওয়াব হয়।
আল্লাহর কত নাফরমান বান্দা আছে বউ পাইয়া মাকে ভুলে গিয়েছে। আছে না? ও যুবক ভাই, তুমি চাকরি করো, তোমার বউর জন্য 20,000 টাকা পাঠাও, তোমার মায়ের জন্য 2,000 টাকা তুমি পাঠাইতে পারো না রে বাবা। অথচ মা তোমার কত বড় সম্পদ। আল্লাহর নবী বলেন, তোমার মার দিকে তাকাও, তোমার বাবার দিকে তাকাও, যতবার তাকাইবা ততবার তোমার আমলনামায় হজ্জে মাবরুরের সওয়াব হবে। আল্লাহু আকবার। আমি আমার মার দিকে একবার তাকাইলে একটা হজের সওয়াব হয়, আমি আমার মার দিকে যদি বারবার তাকাই, নবী বলেন বারবার তাকাইবা, যতবার তাকাইবা ততবার তোমার আমলনামায় হজের সওয়াব দেওয়া হবে। 100 বার তাকাইলে 100টা সওয়াব, 100টা হজের সওয়াব। 1 লক্ষ বার তাকাইলে 1 লক্ষ হজের সওয়াব। 1 কোটি বার তাকাইলে 1 কোটি হজের সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে। কপাল পোড়া মুসলমান, ওর মার দিকে তাকাইতে তোমার মন চাই না। উলঙ্গ, বেহায়া, বেদল্লা, বেলজ্জা নারীদেরকে দেখতে তোমার খুব ভালো লাগে, আছে না? কত নারীর ছবি দেখলে তোমার আপত্তি মিটবে? কত নারীর ছবি দেখলে তোমার নেশা মিটবে? কথা বলে, হ্যাঁ? শুধু ফেসবুকে ছবি আর ছবি, আছে না? তুমি 20 বছরের জিন্দেগিতে কি পরিমাণ ছবি দেখেছো? তোমার আমলনামায় কি পরিমাণ গুনাহ হয়েছে বাবা? ওই দেখা হলো কবিরা গুনাহ, কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট রে বাবা। অতএব গুনাহকে মাইনাস করতে হবে। কোরআন দেখলে সওয়াব হয়, কোরআন দেখবো, খানে কাবা দেখলে সওয়াব হয়। যদি আল্লাহ কবুল করেন যাবো, দেখবো। আর আমার ঘরের ভিতরে আল্লাহ জান্নাতি সম্পদ দিয়েছেন, তিনি হলেন আমার মার বাবা। এমন বেয়াদব আছে না নাই? মার সাথে খারাপ আচরণ করে কবর যাওয়ার পর তোমার আরামের বিছানা দিব না তুফান? আরেকটা হলো আন-নাজরু ইলাল উলামা, আলেমদেরকে দেখলে সওয়াব হয়। কি হয়? দলিল কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীকে দেখলে সওয়াব হয়। নবীর ওয়ারিস আলেমদেরকে দেখলে সওয়াব হয়। আল্লাহু আকবার। সাধারণ নেকি না এটা? তা সাধারণ ইবাদত না, সিদ্দিকি ইবাদত। কি? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ইবাদত। তিনি বলেন, নবী গো, আমার কাছে প্রিয় হলো আপনার চেহারা মুবারক দেখা। কোন জায়গায় গিয়েছিলাম? কোরআন তেলাওয়াত করলে কি হয়? সওয়াব হয়। দেখলে কি হয় বাবা? সওয়াব হয়। ও দুনিয়ার মুসলমান বাবা, কোটিবাড়ির মুসলমান, আমাদের কি দুনিয়ার নেশা ধরেছে? কিন্তু সাহাবায়ে কেরামকে 2টা নেশা ধরেছিল। সাহাবায়ে কেরামের 2টা বড় নেশা ছিল, নেশা। সাহাবায়ে কেরামের 2টা বড় ব্যস্ততা ছিল। 1 নম্বর নেশার নাম হলো তিলাওয়াতুল কোরআন। সাহাবায়ে কেরামের বড় একটা নেশা। গাঞ্জার নেশা তোমাকে গাঞ্জাখোর বানাইলো, মদের নেশা তোমাকে মদখোর বানাইলো, ইয়াবার নেশা তোমাকে ইয়াবাখোর বানাইলো, বাবার নেশা তোমাকে বাবাখোর বানাইলো রে বাবা। কোরআনের নেশা তোমাকে, কোরআনের নেশা তোমাকে, কোরআনের নেশা সাহাবায়ে কেরামের নেশা, কোরআনের নেশা সাহাবায়ে কেরামের নেশা। তুমি যদি কোরআনের নেশা অর্জন করতে পারো তাহলে তোমার নেশা হবে সাহাবায়ে কেরামের নেশার মতো নেশা। তার মানে হলো সাহাবায়ে কেরাম ঘর থেকে বেরিয়েছেন, কোরআন তেলাওয়াত করে বের হয়েছেন, আবার ঘরে ঢুকেছেন, আবার তাজা ওযু বানিয়া আল্লাহ পাকের কালাম হাকিমের তেলাওয়াত করেছেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের বড় নেশার নাম কি ছিল বাবা? কোরআন তেলাওয়াত। বড় আরেকটা নেশার নাম ছিল নামাজ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আযান হতে দেরি হয়েছে, সাহাবায়ে কেরাম মসজিদের দিকে দৌড় দিতে দেরি করে না। 2টা নেশা।
এক নম্বর নেশা হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কালাম হাকিমের তিলাওয়াতের নেশা। আর দ্বিতীয় নেশা হচ্ছে আদা ইসলা, নামাজের নেশা। কোরআন তেলাওয়াতের নেশা তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর নামাজের নেশা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। গাঞ্জার নেশা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, বাবার নেশা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বেনামাজের নেশা, নামাজ না পড়ার নেশা, নামাজ না পড়ার নেশা, আর বেহায়া পড়ার নেশা, বেরল্লা পড়ার নেশা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো সাহাবায়ে কেরামের যে নেশা ছিল, এই নেশাটা আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ, তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের দুইটা ব্যস্ততা ছিল। এক নম্বর ব্যস্ততার নাম ছিল কোরআন তেলাওয়াত। সময় পাইলেই কোরআন তেলাওয়াত করতেন। ও যুবক ভাই, কলিজার টুকরা যুবক ভাই, তুমি সময় পেলেই ফেসবুক, সময় পেলেই ইউটিউব, সময় পেলেই দুনিয়ার খোঁজ খবর নাও। আর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য ছিল, সাহাবায়ে কেরামের গুণ ছিল, সাহাবায়ে কেরামের সিফাত ছিল, সাহাবায়ে কেরামের আওসাফ ছিল, সময় পেলেই কালামে হাকিমের তেলাওয়াত। আরো আসতে সুবহানাল্লাহ। ओ जमाना में मुअल्लिम थी आमिले कुरान होकर तुम जलीलो खार होते हो तारके कुरान होकर। साहबाए केरामेर উপর কোরআনের উপর আমল করেছেন, মক্কায় বসে দিয়েছেন। গোটা বিশ্বের যত বেঈমান ছিল, সমস্ত বেঈমানদের অন্তরে তুফান শুরু হয়ে গেছে। আর এখন মুসলমান হুঙ্কার দেয়, বেঈমানদের অন্তর কেঁপে ওঠে না। তার একমাত্র কারণ হলো আমরা কোরআনকে বর্জন করেছি। ঠিক কিনা? ফেসবুক তোমার সঙ্গে কবরে যাবে না, কোরআন তোমার সঙ্গে কবরে যাবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের দল, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত, আল্লাহ নবী বলেন, তাবাররাক বিতিলাওয়াতি কালামিল কোরআন। তোমার ঘরে বরকত নাই, তোমার সন্তান তোমাকে মানে না, তোমার স্ত্রী তোমাকে মানে না, ঘরে শুধু অশান্তি আছে না নাই, শুধু পেরেশানি আছে না নাই, হুজুর ডিপ্রেশন যায় না, বিষণ্ণতা যায় না। আরে বাবা, আল্লাহ নবী বলেন, তাবাররাক বিতিলাওয়াতি কালামিল কোরআন। তোমার ঘরে তুমি তেলাওয়াত করো, সন্তানকে তেলাওয়াত করার জন্য বলো, তোমার স্ত্রীকে বলো তেলাওয়াত করার জন্য। আল্লাহর কসম, তুমি যদি ডিপ্রেশনের রোগী হও, তোমার ডিপ্রেশন থাকবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ওরে বান্দা, তোমার অশান্ত অন্তরকে প্রশান্ত করার জন্য আমি আল্লাহ মেডিসিন দিলাম। তোমার অশান্ত অন্তরকে প্রশান্ত করার জন্য দুনিয়ার কোনো ডাক্তার মেডিসিন দিতে পারবে না। কথা বলেন? হ্যাঁ, জ্বরের ঔষধ তৈরি করেছে, ঠিক কিনা? ভিন্ন ভিন্ন রোগের ঔষধ তৈরি করেছে ডাক্তার বিজ্ঞান, কিন্তু টেনশনের ঔষধ কেউ তৈরি করতে পারে নাই, পেরেশানির ঔষধ কেউ তৈরি করতে পারে নাই, ডিপ্রেশন দূর করার মতো ঔষধ দুনিয়ার জমিনে কেউ বানাইতে পারে নাই। ডিপ্রেশন দূর করার জন্য আল্লাহ যে মেডিসিন দিলেন, ওই মেডিসিনের নাম হলো তিলাওয়াতুল কোরআন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আরে ভাই, তোমার ঘর থেকে অশান্তি দূর করার জন্য, পেরেশানি দূর করার জন্য বাবা কোরআন তেলাওয়াত করো না। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলেন, ওরে বান্দা, তুমি আমার কাছে ইনরুজ করো, আমি আল্লাহ রহমত টনকে টন, রহমত আর বরকত আর শান্তি তোমার ঘরে ঢুকাইয়া দিও। কি করতে হবে? ব্যবসা করার জন্য বিদেশে যাইতে হয়। এই জায়গার মধ্যে বসে আপনি ফোন করলেন আমেরিকা, আমার এত এত মন কি লাগবে, এই জিনিসটা লাগবে। ওখান থেকে ফোন দিয়ে আপনাকে বললো, আপনি এত ডলার কি করেন, ইনভেস্ট করেন, এত ডলার ইনভেস্ট করেন, এত ডলার, 1 লক্ষ ডলার ইনভেস্ট করেন। আপনি ইনভেস্ট করলেন, আপনার মাল হাজির হয়ে গেল বাংলাদেশে আপনার ঘরের সামনে। আল্লাহ বলেন, ওরে বান্দা, রহমত নেওয়ার জন্য আমার দরবারে আসতে হবে না, আসমানে আসতে হবে না, তুমি আসতেও পারবা না, সম্ভব
বুঝেন? হ্যাঁ, ওরে বান্দা, রহমত নেওয়ার জন্য, শান্তি নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য, অশান্তি দূর করার জন্য, পেরেশানি দূর করার জন্য আমার খাজানার ভান্ডারের অভাব নাই রে বান্দা। খাজানার অভাব আছে আল্লাহ। দুনিয়ার রিজার্ভ শেষ হয়ে যায়, আল্লাহর রিজার্ভ শেষ হয় না, ঠিক কিনা? وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدر معلوم। আল্লাহ বলেন, ওরে বান্দা, আমার যে খাজানা আছে ওই খাজানা শেষ হয় না। ওই খাজানা থেকে রহমত নেওয়ার জন্য তোমাকে আসতে হবে না। ঘরে বসে মসজিদে যাও, সেখানে গিয়ে তুমি আমার কাছে সিজদা ইন্ডুস করো, রুকু ইন্ডুস করো, তেলাওয়াত ইন্ডুস করো, জিকির ইন্ডুস করো, জিকির ইন্ডুস করো। আমি আল্লাহ তোমার যত রহমতের প্রয়োজন, যত বরকতের প্রয়োজন, যত শান্তির প্রয়োজন, আমি আল্লাহ টনকে টন তোমার ঘরে পৌঁছিয়ে দিও। শান্তি নাই, শান্তি দূর করার জন্য মেডিসিন একটাই, সেটা হলো আল কোরআন। আল্লাহর কসম, অনেক সময় দেখবেন অনেক মেয়েরা জিন্নাতে আক্রান্ত হয়, আছে না নাই? কেন আক্রান্ত হয়? আল্লাহর নবী বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে ওই ঘরে শয়তান ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, যার কলবের ভিতরে কোরআন নাই তার অন্তরটা হলো তার অন্তরটা হলো বিরান ঘরের মতো। বিরান ঘরে মানুষ থাকে না, কে থাকে? শয়তান থাকে। কে থাকে? হ্যাঁ, এই জন্য কিছু মানুষের অন্তর হলো শয়তানের বসবাসের জায়গা। কার অন্তর? যার অন্তরে কোরআন তেলাওয়াত নাই, কোরআনের অংশ নাই। আমরা যারা আসছি আমাদের অন্তরে কোরআনের অংশ আছে না নাই? সবার আছে না নাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম পারেন কিনা? তার মানে আছে, তার মানে কোরআনের জায়গা আছে, আর আমি আমার জায়গায় আছি। হ্যাঁ,